অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 14 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভায় চৌরঙ্গীর মোড়ে এই ঘটনা ঘটে। রোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার ডেমোডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় যাওয়ার জন্য ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ৫,০০০ টাকায় ভাড়া করেন তারা। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা। তাদের অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিতে রাজি নয় তারা। এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এমত অবস্থায় দীর্ঘ ৪০ মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রোগীর স্বজনরা। এদিকে ঘটনার পর ঘটনাস্থল থেকে সটকে পড়েন ওই দুই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পালং মডেল থানা পুলিশ।